এখন ওরা তো শিশু আমার কাছে, কিন্তু আপনি বলতেছেন 6 বছর বয়স হলে কাজ শুরু করে দেয়, তাহলে আপনাদের এখানে বিয়েও কি তাড়াতাড়ি করে ওরা? 10 বছর 11 বছর খেলা বিয়া করে নাই। তাই নাকি? হ্যাঁ কি বলেন? হ্যাঁ, আমি তো 16 বছর খেলা বিয়া করছি। ভাই কি নাম আপনার? আলতাফ শেখ। বাড়ি কোথায়? বাড়ি হলে মাঝিগান্দি। বাদাম রোপণ করতেছেন কতটুক? বাদাম করতেছি 1 বিঘা 7 কাঠা। 1 বিঘা 7 কাঠা। বীজের দাম কেমন? বীজের দাম একটা আনছি 12, একটা 10 মন। তারপরে এগুলো বাড়িতে এনে আবার এড়াইতে হয় না? এটা গিয়ে চুলতে হয়। চুলতে হয়। তো এখন খরচ কেমন পড়লো তাহলে 1 বিঘা রোপণ 1 করতে? বিঘা একবারে নাগানে ঠাকানে 12 গেছে। 12,000। মানে 1 বিঘায় আপনার দানা কতটুকু লাগে? দানা পোলাহান তো নাগাছি তো, পোলাহানে যে আবি যাবি করে থুয়েছে, ওই যে 4 কাঠা জায়গা নাগাছি, বেটা 8 কেজি যেটু জায়গা শেষ করে দিয়েছি। বড় মানুষ নিতেন তাহলে? বড় নিয়েছিলাম কিছু অল্প জায়গা আছে, 4 জন মানুষ আছি, নাগাই যাম বলে। আচ্ছা, এখন ধরেন যে এই বাদাম যদি ভালো হয় তাহলে কয় মন হইতে পারে? ভালো হইলে মনে করে 8 মণ 9 মণ 10 মণ হয়ে যায় একটা ভালো হইলে, আর যদি হয় তো 8 মণ হয় নিচে। তো অন্যান্য ফসলের তুলনায় বাদাম তো লাভ। বাদাম লাভ না, বাদাম নির্ণয় না, কোন না কোনা পানিও দিতে হয় না? পানি মনে করে পুরিয়া জায়গাতে দেন নাকি, এছাড়া দরকার নাই না। তাহলে তো অন্য ফসলের তুলনায় বাদামে অনেক লাভ। খারাপ না, ভালোই বাদাম। এখন ধরেন যে আপনি বীজ কিনে আনছেন 10,000 12,000 এরকম, কিন্তু বাদাম উঠলে তখন বিক্রি হয় কত করে? বিক্রি হলে 4,000 4,500। ভাই কি নাম আপনার? রিপন মাদবর। আচ্ছা, পালেরচরে বাড়ি। হ্যাঁ এবার দেখলাম যে বাদাম হচ্ছে প্রচুর এখানে চাষ। হ্যাঁ, বাদাম, ভুট্টা, আলু, রসুন, শস্য সব পদে আছে। এর মধ্যে লাভজনক কি বাদাম? বাদাম একটু খরচের পালা কম, ঘাসকুড়া কম হয়, লাভ ওখানে বাজার যদি ভালো থাকে তো হইলো লাভ। তো বাদাম তো ঘরে রাখলে তো দাম পাওয়া যায়। ঘরে কয়জনে রাখতে পারে, যাগো পয়সা টানাটানি তারা তো ঘরে রাখতে পারে না। আচ্ছা, তো এই যে বাদাম যে আপনারা লাঙ্গল দিয়ে চাষ করে দিচ্ছেন, তো এটা তো আমরা আলু খেতে দেখতাম এরকম করে। আলু আমাই করে, আলু না হলে বাদাম। আমি যদি বাদাম যদি এরকম কেল না করে হাত দিয়ে যাই তাহলে হবে না? হ্যাঁ, তো কম হইব, বাদাম হইব না বেশি, গাছ হইব, বাদাম হইব না। আর অনেকে যে আবার বাদাম ছিটিয়ে রোপণ করে, ওইটা একটু কম হয়, ওইটা দেখা গেছে বদলিটা লাগে না, লাগাইতে ওইটাই হিসাব। মানে বদলা খরচটা কমে যায়, হ্যাঁ। এই জন্য করেন। হ্যাঁ। এখন একটা কথা বলেন, এই যে বাচ্চাদের যে কাজে নিয়েছেন ওদের কাজ ভালো, হ্যাঁ, কাজ ভালোই, কিন্তু দেশের আইনে তো সেটা বলে না, তো শিশুদের তো কাজ করার কথা না। 6 বছরের কালো কাজ করুন যায়, কাজ করুন যায়, কাজ করতে শিখলে কাজ শিখলে না, কাজ শিখার জন্য না, মানে দেশের একটা আইন আছে যে 18 বছর আগে যারা শিশু আর কি, তো শিশুদেরকে তো কাজে লাগানো যাবে না, এরকম একটা আইন আছে। আমগো দেশে এই আইন নাই, কে আমগো দেশে 5 বছর 6 বছরের আইন হয়ে যায়, কাজ করা চলে। তাই? ভাই কি নাম আপনার? হায়দার আলী মাদবর। বাড়ি কি পালেরচর? বাড়ি পালাস্টার। ও, কি রোপণ করবেন এখানে? বাদাম। বাদাম। তো জায়গাটা সুন্দর, একটু উঁচু নিচু আছে, এই জন্য ঠিক করে নিচ্ছেন। ঠিক করে নিতেছে। হ্যাঁ, কত রুক আছে জায়গা এখানে? এখানে আছে 3 ঘন্টা 12 করা। 12 করা হচ্ছে 24 শতাংশ। হ্যাঁ, 24 শতাংশ। এখন সবাই তার করা বুঝে না, হ্যাঁ। শতাংশ বললে অনেকেই বুঝে। হ্যাঁ, তো এখানে বাদাম না দিয়ে অন্য কিছু দিলেন না কেন? এটা বাদামই ভালো হইব, এই জন্য বাদাম দিলাম। আচ্ছা, তো বাদাম কি আসলে লাভজনক? মোটামুটি লাভ আছে, ভালো। কেমন লাভ? ধরেন বিঘায় যদি 6-7 মণ হয় তাহলে মোটামুটি ভালোই লাভ হয়। তাহলে বিক্রি করা যায় কত গুড়া? ওই টাইমে 4,000 3500 বিক্রি করা যায়। ঘরে রাখা যায় না? যায়, ঘরে রাখা যায়। তো ঘরে রাখলে তো আরো পরে দাম বেশি পাওয়া যায়। হ্যাঁ, পরে বাড়লে যদি দাম বাড়তে বেশি পাওয়া যাবে। আচ্ছা, তো অনেকে তো এখানে জায়গা জমি পরিষ্কার করে না, কিন্তু আপনারা সুন্দর পরিষ্কার করে মাটি সমান করে দিচ্ছেন যে। এটা নিজের জমিন, নিজের জমিন, তাই? পরিষ্কার করে বুনি, সুন্দর করে বুনি। কিন্তু সবাই তো শুধু অপরিষ্কারের মধ্যেই রোপণ করে, কিন্তু আপনারা দেখলাম ওইটা অন্য ফসল করলে এটা তো পরিষ্কার করতে হয়।